সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে ঘোষণা করছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করছেন ন্যায় বিচার করার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্যে এবং সদাচরণের জন্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতাংশের মধ্যে আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সামগ্রিক জীবনের প্রতিটি ক্ষেত্রে ইনসাফ এবং ন্যায় বিচারের জন্য আদেশ দিয়েছেন, পাশাপাশি সদাচরণের কথাও তিনি বলেছেন। চলুন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, কোন জাতি গোষ্ঠীর প্রতি তোমার হিংসা বিদ্বেষ যাতে করে ওই জাতি গোষ্ঠীর প্রতি ইনসাফ করাকে বাদ না দে, ওই জাতি গোষ্ঠীর প্রতি যাতে তুমি ইনসাফ বর্জন না করো, সে ব্যাপারে যাতে ওই হিংসাটা তোমাকে পরচিত না করে। তথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন, কোন জাতি গোষ্ঠীর প্রতি আমার হিংসা থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, আমার বিরোধী মতের দলের হতে পারে, আমার মতের সপক্ষে তার অবস্থান নাও হতে পারে। এই বিরোধী মত এবং পক্ষের কারণে তাদের প্রতি বিদ্বেষ পোষণ করে ওই জাতি গোষ্ঠীর প্রতি যাতে ইনসাফ বহির্ভূত কাজ আমরা না করি, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, বরং তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো, আর এটাই হচ্ছে তাকওয়ার সবচেয়ে নিকটতম অবস্থান। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, ইন্নাল্লাহা সুবহানাহু ওয়া তাআলা মা'আল কাদি মা লাম ইয়াজুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বিচারকের সাথে ততক্ষণ পর্যন্ত অবস্থান করেন, আল্লাহ তার দয়া অনুগ্রহ ওই বিচারকের সাথে ততক্ষণ পর্যন্ত দিয়ে রাখেন যতক্ষণ পর্যন্ত ওই শাসক, ওই বিচারক তিনি জুলুম করেন না। ফাইজা জারা তাখাল্লা আনহু ওয়া লাজিমাহু শাইতান, যখন ওই বিচারক শাসক কোনো ব্যক্তির প্রতি জুলুম করে, অন্যায় অবিচার করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দয়া ওই বিচারক থেকে উঠিয়ে নেন, তখন শয়তান তার বন্ধুই পরিণত হয়। যখন একজন মানুষ অপরের প্রতি জুলুম নিপীড়নের সিদ্ধান্ত নেয়, ওই বিচারক, ওই শাসক, ওই জাতিগোষ্ঠীর যে কর্ণধার, তার জেনে রাখা উচিত সে ততক্ষণে আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা পায় না, সেই শুধুমাত্র শয়তানের সহযোগিতা দিয়েই, শয়তানের প্ররোচনা দিয়েই এই মানুষের উপরে জুলুম নিপীড়নের মতো আইন প্রণয়ন করে হত্যাযজ্ঞের মতো নৃশংস কাজগুলি তার দ্বারা সংগঠিত হতে পারে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা সদের 26 নম্বর আয়াতে বললেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদি, হে দাউদ, আমি তোমাকে এই জমিনের খেলাফতের দায়িত্ব দিয়েছি, তোমাকে আমি এই জমিনের শাসনভার পরিচালনার জন্য ক্ষমতা দিয়েছি। সুতরাং ফাহকুম বাইনান নাস বিল হাক্কি, এই ক্ষমতা পাওয়ার সাথে সাথে তুমি ভুলে গেলে চলবে না, তোমার ক্ষমতা দিয়ে মানুষের প্রতি জুলুম করতে পারবা না, বরং তুমি মানুষের মাঝে ইনসাফ ভিত্তিক সত্য সহকারে হক প্রতিষ্ঠা করো, ইনসাফ কায়েম করো। আর যদি সেটা তুমি না করতে পারো, জেনে রাখো, ওয়ালা তাত্তাবিল হাওয়া, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করে, তোমার দল মতের সিদ্ধান্তের আলোকে, তোমার লোকজনের পরামর্শের আলোকে যদি তুমি ইনসাফ বহির্ভূত কোনো আয়োজন করো, জুলুম নিপীড়নের মতো যদি কোনো কাজ তুমি দাউদ করে থাকো, তুমি মনে রাখবে, ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, তাহলে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বহু দূরে ছিটকে ফেলে দিবে। আর ইন্নাল্লাযীনা ইয়াদুল্লুনা আন সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথ থেকে বহু দূরে ছিটকে চলে যায়, ইনসাফ কায়েম না করার কারণে, জুলুম নিপীড়ন করার কারণে, ওদের জন্য রয়েছে লাহুম আযাবুন শাদীদুম বিমা নাসু ইয়াউমাল হিসাব, কিয়ামতের দিন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে যে বিষয়ে তারা ভুলে গিয়েছিল। কারণ তাদেরকে বলা হয়েছিল আল্লাহর এই জমিনে ইনসাফ কায়েম করার জন্য। ইনসাফ প্রতিষ্ঠিত না হলে পরে নিঃসন্দেহে আপনাকে মনে করতে হবে সেখানে আল্লাহর কোনো দয়া অনুগ্রহ যেমন থাকে না, অনুরূপভাবে সে তার আল্লাহর পথ থেকে বহু দূরে ছিটকে পড়ে যায়।
আপনার চারপাশের দল প্রশাসন, আপনার গুন্ডা বাহিনী থেকে শুরু করে যে সকল জনশক্তি রয়েছে, তারা কতক্ষণ আপনাকে সহযোগিতা করতে পারে যদি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি দয়া না থাকে? সম্মানিত দ্বীনী ভাইয়েরা, অপরদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে মানুষের অধিকার যথাযথভাবে দেওয়ার জন্য এই আন্দোলনে শরীক হয়, ওই সকল ব্যক্তিবর্গ কিয়ামতের দিন আল্লাহর নিকটে তারা থাকবে নূরের মিম্বরের উপরে। সুবহানাল্লাহি বিহামদি। যারা ইনসাফ প্রতিষ্ঠা করে, এই ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী শাসকবর্গকে লক্ষ্য করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর, নিশ্চয় ন্যায় বিচার প্রতিষ্ঠাকারী ব্যক্তিবর্গ তারা আল্লাহর পক্ষ থেকে যে নূর আছে, আলো আছে, কিয়ামতের দিন সেই আলোর মিম্বরে আল্লাহর কাছে তারা বসবে। সেই বসাটা হলো আন ইয়ামিনিল্লাহি আযজা ওয়া জাল্লা, আল্লাহর ডান পাশে। সুবহানাল্লাহি বিহামদি। ন্যায় বিচার করছেন, আপনার মনে রাখা উচিত কিয়ামতের কঠিন দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ডান পাশে নূর আলোর মিম্বর হবে, সেই মিম্বরের উপরে আল্লাহর কাছেই আপনাকে বসার সুযোগ করে দিবেন। প্রিয় ভাইয়েরা, হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ মুসলিমে। সুতরাং আমাদের জেনে রাখা উচিত, যারা ন্যায় বিচার বহির্ভূত কার্য পরিচালনা করে, দলমত নির্বিশেষে যারাই এমনটা করেছে, আপনারা যুগে যুগে একবারে পৃথিবীর শুরু থেকে যাবৎকালে সময় ক্ষেপণ হলে পরেও আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত ওই জালেম গোষ্ঠীর উপরে কিভাবে নেমে এসেছে তা আমরা স্বচক্ষে কিছুদিন আগেই দেখে এসেছি। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আদলু সাআহ, আদলু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 সানাহ। কোন ব্যক্তি যদি এক মুহূর্ত মানুষের প্রতি ইনসাফ প্রতিষ্ঠার জন্য নিজেকে নিয়োজিত রাখে, ওই ব্যক্তি 60 বছর আল্লাহর ইবাদত করে যে সওয়াব পাবে, যেই উপকার পাবে, তার চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, সেই ইবাদতটা কেমন? কিয়ামে লাইলিহা ওয়া সিয়ামে নাহারিহা। 60 বছর যাবত কোন ব্যক্তি যদি আল্লাহর এই জমিনে রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করে, দিনের বেলায় সিয়াম পালন করে, তাহাজ্জুদের সালাত এবং সিয়াম যদি একাধারে 60 বছর সে করে যায়, এর চেয়ে উত্তম ইবাদত হলো কোনো মানুষের অধিকার আদায়ের জন্য ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আর যদি বিপরীতে আপনি চলে যান, সে ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য হলো, ওয়া জাওরু সাআতিন ইনদাল্লাহ আযমু ওয়া আসাদ্দু মিন মাআসি 60 সানা। যে ব্যক্তি কোনো ব্যক্তির প্রতি বিন্দু পরিমাণ জুলুম করে, এক মুহূর্ত সময় কাটায় জুলুমের জন্য, জুলুমবাজ যারা রয়েছে তাদেরকে পরামর্শ দেয়, জুলুমবাজের সহযোগিতা করে, তাদের পক্ষে স্লোগান দেয়, তাদের মত এবং তাদের জনমতকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে, ওই লোকগুলির জেনে রাখা উচিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 60 বছর পাপ করলে যে পাপ তোমার আমলনামায় আসবে, এর চেয়ে এক মুহূর্ত জালেমের সহযোগী হলা, জুলুমের সাথে থাকলা, সেই সমপরিমাণ পাপ তোমার আমলনামায় দেওয়া হবে। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, সুতরাং আমাদেরকে জেনে রাখা উচিত, ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা যদি কায়েম করতে চাই, তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে। এই যে আমাদের চোখের সামনে ঘটে গেল এক বিশাল গণ অভ্যুত্থান, যেখানে 15টি বছর পর্যন্ত আপনার আমার থেকে শুরু করে সমাজের একেবারে সর্বনিম্ন স্তরে যারা রয়েছে তার কণ্ঠ পর্যন্ত রোধ করে কণ্ঠকে টেনে ধরে রাখা হয়েছে। মনে হতো হক কথা বলার আগে 1000 বার চিন্তা করা লাগতো। আমি যদি এই কথাটুকু কোরআন সুন্নাহর আলোকেও বলি, তাহলে হয়তোবা এর জন্য আমাকে কোনো জের টানতে হতে পারে, আমার উপরে জুলুম নিপীড়ন নেমে আসতে পারে। সেই জালেমদেরকে আল্লাহ তাআলা যেভাবে গণ অভ্যুত্থানের মাধ্যমে এই পৃথিবী থেকে, এই দেশ থেকে, এই ভূখণ্ড থেকে বিদায়িত করেছেন, এর দ্বারা শিক্ষা নিতে হবে আগামী দিনগুলিতেও যারা এই জুলুমের দ্বারা রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে, জুলুম নিপীড়ন করতে চায়, তাদেরকেও সময়ের ব্যবধানে
এভাবেই পরাজয়ের বরণ করে নিতে হবে। আপনি ভাবছেন এক জালেমকে বিতাড়িত করে আরেক জালেমকে পৃষ্ঠপোষকতা করব আমরা, এই হিসাবকে আপনি ভুলে যান। আমরা দেখেছি জুলুমের প্রতিহত করতে গিয়ে আরেকটা জুলুম আপনি প্রতিষ্ঠা করতে পারেন না। এক জালেমকে প্রতিহত করতে গিয়ে আপনি কিভাবে এখন আবার সাদাবাজি থেকে শুরু করে এর মানুষের জানমাল উপরে যেভাবে আপনি থাবাত দিচ্ছেন, এক এক করে প্রতিনিয়ত আমরা পত্রপত্রিকা মিডিয়ায় দেখতে পাচ্ছি। এ থেকে আমরা কি বুঝতে পারি? আমরা কি এই দেশকে এক জালেম থেকে, এক স্বৈর শাসক থেকে আরেক স্বৈর শাসকের দিকে ঠেলে দিতে চাই? এই হিসাব আপনার ভুল হবে। এই জনতাকে আর ভুলভাল বুঝিয়ে আপনি জুলুমের রাজ কায়েম করতে চাইলে এই জনতা আপনার সিদ্ধান্তকে গার মটকিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে।